এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন, প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে জাতির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেছেন, সার্বিক বিবেচনায় জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জাতীয় কমিটির আরেক সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দলীয় ফোরাম সহ যুগপথ আন্দোলনে অংশ নেয়া দলগুলোর সাথে আলোচনা করে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। শফিকুল হকের প্রতিবেদন। কাছে ঘোষণা করছে যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে অবশেষে নির্বাচনের সম্ভাব্য সময়ের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পতিত স্বৈরাচার বাংলাদেশকে যেভাবে ধ্বংসস্তূপ বানিয়েছে, সেখান থেকে নতুন করে যাত্রা শুরু করতে হলে ন্যূনতম 3টি আবশ্যিক কাজ সম্পন্ন করতে হবে। এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছে বিএনপি নেতারা। তারা বলছেন, রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে নির্বাচনের যে কথা বলে আসছে সেটি আমলে নেওয়া উচিত ছিল। মোদ্দা কথাই বলতে পারি, আমাদের এবং জাতির প্রত্যাশা পূর্ণ হয়নি। সার্বিক বিবেচনায় খুব বেশি উনি যদি দেরি করতে চাইলে ডিসেম্বরের পরে জানুয়ারির মধ্যে হতে পারত, সেটা হয়তো গ্রহণযোগ্য বলে মনে হতো সবার কাছে, কিন্তু তিনি সেটা আমলে নেন নাই। আমরা কিন্তু আশা করেছিলাম একদম দিন তারিখ ঠিক করে রোডম্যাপ ঘোষণা করা, অর্থাৎ মনোনয়নপত্র কোন দিন, উইথড্র কোন দিন এবং নির্বাচন হবে কোন দিন। সেটা না বলেছেন যে এপ্রিল মাসের অর্ধাংশে হবে। তো আমরা তো আশা করেছিলাম যে ডিসেম্বরের মধ্যেই এটা সম্ভব। সংস্কার এবং মামলার বিচার এটা চলমান বিষয়, এটা সম্ভব হবে কিনা নির্বাচনের আগে এ সম্বন্ধে আমাদের সন্দেহ আছে। তবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আরেকটু সময় নিতে চায় বিএনপি। প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, আমরা বিএনপির আমাদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এই সম্বন্ধে আলোচনা করে সিদ্ধান্ত মোতাবেক আমরা জনগণকে অবহিত করব। স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা করে বাকি প্রতিক্রিয়া জানানো হবে আমাদের পক্ষ থেকে, এবং আমরা একই সাথে আমাদের সাথে যুগপথ আন্দোলনে যারা শরিক ছিলেন তাদেরকে নিয়ে এবং সমমনা রাজনৈতিক দল এবং অন্যান্য রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিসমূহের সাথে আলোচনা করে আমরা তারপরে বিস্তারিত প্রতিক্রিয়া জানাবো। চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনাও করেছেন নেতারা। ম্যান্ডেটহীন একটি অনির্বাচিত সরকারের কি এই সমস্ত জাতীয় ইস্যু নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে? আমরা মনে করি না। শফিকুল হক, ৭১, ঢাকা।